সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যারা মন্দিরে ও বাড়িঘরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এদিকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হিন্দু মহাজোটের নেতারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, যারা অন্যের উস্কানিতে মন্দিরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুর্গাপূজায় ছুটি 3 দিন করার জন্য ক্যাবিনেটে আলোচনা করা হবে বলেও জানান তিনি। পুলিশ ফাংশনে লেট পুলিশ ফাংশন, যদি পুলিশ ফাংশন না করে তখন বলবেন যে জিডি নেয় নাই বা ইয়ে করে নাই। আমি এখন এইটুকুই বলবো যে যারাই গণ্ডগোল করবে পুলিশকে আমি অনুরোধ করছি, যারাই গণ্ডগোল করবে গেট আউট অফ দেম। ধর্ম উপদেষ্টা জানান, সনাতন ধর্মাবলম্বীদের হামলা করে দেশের সুনাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে, আমরা এটি তীব্র নিন্দা জানাই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। শপথ নেওয়ার পর মন্ত্রণালয়ে সভা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র রায়। এ সময় তিনি বলেন, সাক্ষরতার হার বাড়লেও দেশের শিক্ষার মান বৃদ্ধি হয়নি। প্রাথমিক শিক্ষাটা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত, যেমনটা করা উচিত তেমনটা হয় না। ফলে আমাদের লক্ষ্য থাকবে যেন শিক্ষাটা শুধুমাত্র এখন এক সময় ছিল যখন আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল। আমাদের শিক্ষার একদিক দিয়ে উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, ফলে সাক্ষরতার হার অনেক বেড়েছে। আমাদের শিশুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা। শিক্ষার মান বৃদ্ধি নিয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।